ধনী সমভূমি ছিল এক অদ্ভুত স্থান। এখানে শব্দ মাটিতে আটকে থাকত। কেউ জোরে ডাকলে সেই শব্দ বহুক্ষণ ধরে বাতাসে ঘুরে বেড়াত, আবার কখনো হঠাৎ থেমে যেত। তাই এই সমভূমিতে সবাই খুব হিসেব করে কথা বলতো। ভুল শব্দ বড় বিপদ ডেকে আনতে পারত। এই সমভূমির কিনারায় থাকত এক শিয়াল, তার নাম রূপন। রূপন ছিল শান্ত স্বভাবের, খুব কম কথা বলতো। সে বিশ্বাস করত শব্দের চেয়ে নীরবতায় বেশি তথ্য থাকে। আর সমভূমির মাঝখানে পাথরের চূড়ায় থাকত এক সিংহ, তার নাম দীপ্ত। দীপ্ত ছিল শক্তিশালী, আত্মবিশ্বাসী, আর তার গর্জন সমভূমি জুড়ে প্রতিধ্বনিত হতো। তবে সে অকারণে গর্জাত না। একদিন সকালে রূপন লক্ষ্য করল সমভূমি অস্বাভাবিকভাবে চুপচাপ। পাখির ডাক নেই, বাতাসের সোঁসো শব্দও নেই। এমন নীরবতা সে আগে কখনো দেখেনি। রূপন মাটিতে কান পেতে শুনল, কিছু নেই, একেবারে কিছুই না। সে বুঝল ধনী সমভূমি তার শব্দ হারাচ্ছে। রূপন দ্রুত দীপ্তের কাছে গেল। সে বলল, সমভূমি নীরব হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। দীপ্ত চারদিকে তাকালো। সে বলল, যদি শব্দ না থাকে সংকেত থাকবে না, বিপদ এলে কেউ টের পাবে না। দুজন সমভূমির গভীরে গেল। সেখানে তারা দেখল মাটির ওপর এক কালচে তরঙ্গ চলছে, যেন ছায়া ঢেউ খেলাচ্ছে। সেই ছায়া থেকে বেরিয়ে এলো এক সত্তা, নিঃশব্দ জাশিকারী। তার কোনো মুখ নেই, কোনো চোখ নেই। যেখানে সে যায় সেখানকার সব শব্দ গিলে নেয়। গ্রাসিকারী ফিসফিস করে বলল, শব্দ ঝামেলা, নীরবতাই শাসন করবে। দীপ্ত গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। তার গর্জন আগের মতো দূরে ছড়ালো না, মাঝপথেই মিলিয়ে গেল। থাবা তুলে আঘাত করলেও গ্রাসিকারী ছায়ার মতো সরে গেল। দীপ্ত থেমে গেল। আমার গর্জনে যদি না থাকে আমি অর্ধেক শক্তি হারালাম। রূপন তখন মাটির দিকে তাকিয়ে বুঝল সমভূমির শব্দ আসলে মাটিতে জমা থাকে। কেউ কথা বললে শব্দ নিচে নামে, আবার সময় হলে উপরে উঠে আসে। রূপন বলল, ও শব্দ খাচ্ছে না, ও শব্দ আটকে রাখছে। রূপন ধীরে ধীরে পায়ে চাপ দিতে শুরু করল, হালকা, নিয়মিত। তার পায়ের ছন্দে মাটির ভেতরের পুরনো শব্দ কেঁপে উঠল। রূপন দীপ্তকে বলল, তুমি গর্জন করো না, শুধু হাঁটো জোরে। দীপ্ত ভারী পায়ে এক ছন্দে হাঁটতে লাগল। মাটি কাঁপতে লাগল। হঠাৎ মাটির নিচে জমে থাকা পুরনো গর্জন, ডাক, পাখির শব্দ একসাথে বেরিয়ে এলো। নিঃশব্দ গ্রাসিকারী কেঁপে উঠল। এত শব্দ আমি ধরে রাখতে পারি না। শব্দের ঢেউ তাকে ঘিরে ফেলল। সে ভেঙে পড়ে মাটির ভেতর মিলিয়ে গেল। ধীরে ধীরে শব্দ স্বাভাবিক হল। পাখিরা ডাকল, বাতাস আবার সোঁ সোঁ করল। দীপ্ত গভীর শ্বাস নিল। আজ বুঝলাম গর্জনই সব নয়। রূপন হেসে বলল, আর নীরবতা মানে দুর্বলতা নয়। সেদিন থেকে ধনী সমভূমিতে আবার আগের মতো সুখ শান্তি ফিরে আসলো। আর শিয়াল রূপন ও সিংহ দীপ্ত, তারা রইল সমভূমির দুই পাহারাদার। একজন শোনে, আরেকজন প্রতিধ্বনি জাগায়।